দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। স্যার, সোনা পাপ্পু গ্রেপ্তার ইডির হাতে, কিভাবে দেখছেন? না, এটা তো খুব স্বাভাবিক। এখন এই যেমন দেখলেন যে এই শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, আমি মনে আছে অনেকদিন আগে তোমাদের একটা কথা বলতাম এবং তখন কলকাতা মিডিয়াতে ভাইরাল হয়েছিল। পরে লোকে আমাকে অনেক সময় ব্যঙ্গ করতো। আমি বলেছিলাম বাঘ দণ্ডি কাটছে নিঃশব্দে। এবার দেখো একের পর এক ধরা পড়ছে। আর খুব তাড়াতাড়ি লিপস অ্যান্ড বাউন্স, কালীঘাট, ক্যামার স্ট্রিট এসব জায়গায় ঢুকবে এবার বাঘ। বৃত্ত ছোট হয়ে আসছে। মানে এবার এখন দেখার মানুষ, অপেক্ষা। বাংলার মানুষ যেটা দেখতে চায়, বাংলার মানুষ তো এই ছোট এক্স্যাক্টলি। এই চুনোপুটি বলে লাভ হবে না। দেখো, বড় গাছ কাটতে গেলে আগে তার ডালপালাগুলো ছাড়তে হয়, যাতে গাছটা যখন মাটিতে উপড়ে পড়বে তখন যাতে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা না থাকে। এটা স্ট্র্যাটেজি। কাঠুরেরা গ্রামেও করে। তো এটা স্যার, তো এই ডালপালাগুলো ছাঁটা হচ্ছে। একদম একদম আমি বলছি, সোনা পাপ্পু গ্রেপ্তারের পর আর দেখা যাচ্ছে পুরসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে তার বাড়ি নিয়ে, কিভাবে দেখছেন? আইন আইনের পথে চলবে। এতদিন যে আইনগুলোকে এরা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সোকল বাংলার কি যুবরাজ না সেনাপতি এতদিন লম্পজম্প করেছিল, এবার সে বুঝবে। এবং একটাও তো আইন নতুন করে বানানো হয়নি, আইনগুলোকে প্রয়োগ করা হচ্ছে এবং প্রয়োগ সঠিকভাবে হচ্ছে বলে এদের নাভিশ্বাস উঠছে। এবার তিহার বা কলকাতা প্রেসিডেন্সি জেল যেতে তো হবেই, আজ না হয় কাল। তার মানে আপনি বলছেন খুব তাড়াতাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অলরেডি কোর্টের দ্বারস্থ হয়েছেন, তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে? না না, এফআইআরটা হয়েছে সাইবার ক্রাইমের জন্য। এই যে উস্কানিমূলক ভাষণগুলো দিয়েছেন নির্বাচনের আগে সেজন্য। কিন্তু ওনার যে পাহাড় প্রমাণ দুর্নীতি, শুধু লিপস অ্যান্ড বাউন্সে ওকে পারলে ইডি এক্ষুনি তুলে নেবে। একটু অপেক্ষা করো, যেতে হবেই। ওকে গিয়ে হাফ প্যান্ট পরে তিহার জেলে বা প্রেসিডেন্সি জেলে কাজ করতেই হবে, তো কোনো সন্দেহ নেই। যেটা আমি মানে আজ নয়, আমি গত 5 বছর ধরে বলে আসছি। ওকে যেতে হবে, ও পিসিমাকেও যেতে হবে। এখন দেখার একটা আইনের পদ্ধতি রয়েছে, প্রক্রিয়া রয়েছে, সেগুলোকে ফলো করেই যাবে। যেতে তো হবেই, মানে কোনো আপনি মুক্তি নেই। বলছেন কালীঘাট পর্যন্ত পৌঁছানোর সময়ের অপেক্ষা মাত্র? অ্যাবসলিউটলি। ক্যামার স্ট্রিটের কাছাকাছি পৌঁছে গেছে। কালীঘাটে তো এর আগে পৌঁছেছে। কালীঘাটের তো একটা অংশই ছিল শান্তনু সিনহা বিশ্বাস, সে তো ঢুকে গেছে। এবার কালীঘাটের ওই কি টালির চালা সেখানেও পৌঁছাবে, শান্তিনিকেতন বিল্ডিংও পৌঁছাবে। সময়ের অপেক্ষা। দেখো, এটা আমি দীর্ঘকাল বলে এসেছি, একটু সময় লেগেছে। লোকে তখন ব্যঙ্গ করতো, বলতো, আমাকে অনেকে বলেছে কি হলো বাঘের দণ্ডি কাটা শেষ। এবার দেখা যাচ্ছে যে বাঘের দণ্ডিটা প্রায় শেষ, দণ্ডি কাটা। এবার বাঘ ঝাঁপালো বলে মানে খোকা আপনি বাবু এবং সোনা, তার পিসি দুজনেই একদম, যাবেন। মানে আপনি সোনা পাপ্পুর গ্রেপ্তারের পরেই আপনি ভাইপোর গ্রেপ্তারির মানে কার্যত কথা বলছেন, স্যার? হ্যাঁ না, দেখো এগুলো ইন্ডিকেশন। শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, এরা তো সব এক একজন কালেক্টর। কালেক্ট করে যেখানে দিত সে বাকি থাকবে কেন, তাকেও ভেতরে যেতে হবে। এই যে এতগুলো কালেক্টর, অয়নশীল থেকে শুরু করে বহু লোক, তারাও তো গেল, কিন্তু মেন যে সে পার্থ গেল। আবার পার্থ যার জন্য কালেক্ট করবে সে কি করে বেঁচে থাকবে? এটা তো সবাই জানে প্রতি কটা টাকা কোথায় যেত। 75-25 এর হিসাব তো দোলা সেন দিয়েছেন। এবং যখন সেগুলো কালীঘাটে গেছে টালির চালায় অথবা শান্তিনিকেতনে, তো তাদের ভেতরে যাবে না? এটা কি হয় নাকি? হতেই হবে, স্যার, আজ অথবা কাল। একদম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।